আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সিরাতকে অধ্যয়ন করতে হলে নানামুখী দিক লক্ষ্য করে অধ্যয়ন করতে হয় এবং এর জন্য একটা বই বা দুইটা বই পড়া আসলে যথেষ্ট না, বরং সিরাতের একাধিক বইয়ের সহায়তা আমাদেরকে নিতে হয়। কারণ একটা সিরাতের বই যে বিষয়গুলো থাকে অন্য আরেকটা সিরাতের বই কিন্তু সেই বিষয়গুলো থাকে না। ফলে একটা সিরাত পাঠ করলে যদি কেউ মনে করে যে আমার সিরাত পাঠ সম্পন্ন, এটা আসলে ভুল ধারণা। বরং প্রত্যেকটা সিরাতেরই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যেটা অন্য সিরাতের মধ্যে থাকে না। কিছু তথ্য একটা সিরাতে থাকে, সেই তথ্য আবার অন্য সিরাতের মধ্যে নাই। যার কারণে আমাদের সিরাতের যদি আমরা একটা সামগ্রিক এবং পূর্ণাঙ্গ ধারণা পেতে চাই এবং জানতে চাই, তাহলে আসলে আমাদের একাধিক সিরাত পড়ার কোনো বিকল্প নেই। তো আজকে আমি আপনাদের সামনে কয়েকটা সিরাত গ্রন্থকে পরিচয় করিয়ে দিই। প্রথমে আমরা যেই বইটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটি হচ্ছে সমকালীন থেকে প্রকাশিত আর রাহিকুল মাকতুম। এটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনেক বইকে পিছনে ফেলে প্রথম পুরস্কার অর্জন করেছিল এবং শুধু পুরস্কারই অর্জন করেনি, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিন এই বইটিকে এত মাকবুলিয়ত দান করেছেন যে পৃথিবীর বহু ভাষায় এই বইটি অনুদিত হয়ে সিরাত প্রেমী পাঠকদের সিরাত পাঠ চর্চার যেই প্রয়োজনীয়তা এবং যে পিপাসা সেটা নিবারণ করেছে। তো আর রাহিকুল মাকতুমের মধ্যে আল্লামা মুবারকপুর রহমতুল্লাহ আলাইহি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে অনেক ইন ডিটেলস আনার চেষ্টা করেছেন। খুঁটিনাটি অনেকগুলো বিষয় তিনি অত্যন্ত চমৎকার ভাবে এবং গবেষক গবেষণার আঙ্গিকে তিনি তুলে ধরেছেন। রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে সমস্ত বিষয়গুলো নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা বিতর্ক আছে, সেখানে তিনি চেষ্টা করেছেন সর্বোচ্চ গবেষণার মাধ্যমে তার একটা সঠিক সমাধান দেওয়ার জন্য। তো সেই দিক থেকে আর রাহিকুল মাকতুম পাঠকদের পাঠ্য তালিকায় সিরাত গ্রন্থ থাকার ক্ষেত্রে আমরা মনে করি প্রথম দিকে থাকতে পারে। দ্বিতীয়ত যেই সিরাতের কথা আমি বলবো সেটি হচ্ছে সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির নবী রহমত। এটিও যদি কেউ সিরাতকে সহজ সাবলীল ভাবে জানতে চায় তার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে। এবং নবী রহমতের মধ্যে এমন অনেক তথ্যই আপনি পাবেন যেটা আসলে আল রাহিকুল মাকতুমের মধ্যে নেই। আবার আর রাহিকুল মাকতুমের মধ্যে এমন অনেক কিছু আছে যেটা হয়তো নবী রহমতের মধ্যে নেই। তাহলে দুইটা সিরাতেরই কিন্তু ফায়দা এবং দুইটা সিরাতেরই যেই রচনা শৈলী, তার যে প্রকাশভঙ্গি এবং লেখকদের তথ্য উপস্থাপনা ধরন কিন্তু আলাদা আলাদা। ফলে দুইটা সিরাতই আপনাকে ভিন্ন ভিন্ন ফায়দা দিবে। এই দুইটা সিরাতই কিন্তু সমকালীন লেখকদের লেখা সিরাত গ্রন্থ। আপনি যদি চান যে আমি একটু প্রাচীন কোনো লেখকের সিরাত গ্রন্থ পড়বো, তাহলে এটার জন্য আপনার সবচেয়ে সুন্দর চয়েস হতে পারে সিরাত ইবনে হিশাম, যেটি একেবারে শুরুর দিককার যে সমস্ত সিরাত গ্রন্থ আছে তার মধ্যে অন্যতম। এখানে ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে গল্পের ঢঙ্গে তুলে ধরেছেন ঐতিহাসিক বর্ণনার মাধ্যমে। যখন আপনি এই সিরাতটা পড়বেন আপনার কাছে মনে হবে যে ইবনে হিশাম সম্ভবত আপনার সামনে এসেই আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর নানান দিক গল্পের ঢঙ্গে আপনার সামনে তুলে ধরেছেন। ফলে এখানে ক্লাসিক্যাল সিরাত পাঠের যে স্বাদ সেটা আপনি সিরাত ইবনে হিশামের মধ্যে পেয়ে যাবেন। এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীর নানান দিক যখন জানি, জানার পর আমাদের মনে কিন্তু একটা আফসোস থেকে যায় বা একটা তৃষ্ণা থেকে যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা একবার দেখতে পেতাম, তিনি কেমন ছিলেন, তিনি কিভাবে হাঁটতেন, কিভাবে ফিরতেন, কিভাবে খেতেন, কিভাবে তিনি কথা বলতেন, তার অবয়বটা আসলে কেমন ছিল। এই যে একটা ক্ষুধা আমাদের ভেতরে কাজ করে, এই ক্ষুধা নিবারণের জন্য আমাদের সবচেয়ে পছন্দের বই হচ্ছে শামাইলে তিরমিজি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আজ থেকে শত শত বছর আগে আমাদের জন্য এমন একটা গ্রন্থ রচনা করে গিয়েছেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক কাঠামো এবং তার হাসি, তার কথা বলা, তার চলাফেরা এবং তার পছন্দ অপছন্দ, তার জীবনের এই খুঁটিনাটি দিকগুলোকে তিনি এখানে তুলে ধরেছেন, যেটা আমরা সাধারণত সিরাত গ্রন্থগুলোতে পাই না। সেখানে নবীজির জীবনী পাওয়া যায়, কিন্তু তিনি দেখতে কেমন ছিলেন, তার দেহাবয়ব কেমন ছিল, তিনি কিভাবে কথা বলতেন, কোন ঢঙ্গে তিনি মানুষের সঙ্গে হাসতেন, চলতেন, ফিরতেন, সেই বিবরণ পাওয়া যায় না। এটা পাওয়ার জন্য আপনাকে শামাইলে তিরমিজির কাছে আসতে হবে। তো এই সিরাত গ্রন্থগুলো যদি একজন পাঠক তার পাঠ্য তালিকায় রেখে পাঠ করে, আমরা মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পূর্ণাঙ্গ একটা চিত্র সে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বেশি বেশি পাঠ করে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।